নবীন, প্রণাম রানীমা। এখানকার কাজকর্ম সব ঠিকঠাক ভাবে হচ্ছে তো বাবা? কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? না রানীমা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সব ঠিক আছে। জানেন রানীমা, এই কোষ্ঠী পাথরে আমি রোজ যেমন একটু একটু করে কাজ করছি, আমার মনের মধ্যে আমি অনুভব করছি এ সত্যি হবে আমার শ্রেষ্ঠতম কাজ। সবাই বলবে নবীনের শ্রেষ্ঠ কাজ। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। এই মূর্তির সম্মুখে সকলে যেন ভক্তিতে মাতানো হয়। আমার যে একখানাই প্রার্থনা, এই প্রার্থনাই যে আমি সারাক্ষণ করে চলেছি। আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা, এমন মূর্তিই হবে। একটু একটু করে এই পাথরের মধ্যে দিয়ে মায়ের সেই চিন্ময়ী মূর্তি জেগে উঠছে। আমি একখানা কথা ভাবছি জানো তো বাবা, তুমি তো পাথরের মধ্যে মায়ের মূর্তি দেখছো, মায়ের মূর্তির মধ্যে মাকে কে দেখবে? কি চমৎকার কথা বললেন রানীমা, সত্যি তো। আমরা পাথরের মধ্যে প্রাণ দেবার চেষ্টা করি মূর্তি তৈরি করে, কিন্তু সেই মূর্তিতে পূজার জন্য প্রাণ প্রতিষ্ঠা করবে সে কি আর আমাদের সাধ্যি? এত ঘোর, এত বাধা বিপত্তি, এত বিরোধিতা, জানি না কে আসবে যিনি আমার জগদেশ্বরীর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবেন। আমার যে এখন শুধুই একখানাই চিন্তা, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। এই বুঝি তোমার বিজোর বিধি, কোনো মন্ত্রতন্ত্র বলার প্রয়োজন নেই। কেন প্রয়োজন হবে না গো, কেন প্রয়োজন হবে না? তবে শুকনো মন্ত্র বললে কি আর মন ভরে গা? একটু ভাবরস তো লাগে, তাই তো গান করি। এসো না, এসো এসো এসো, তুমিও এসো, তুমিও এসো। দিগম্বর, এই অনাচার এক্ষুনি বন্ধ করো। আমি মোক্ষদার সাথে আগে কথা বলবো, তারপর যা করার করো। মিত্তিমশাই, ও মিত্তিমশাই গো, যোগী বাবা তো
খুব রেগে গেল গো। ঠাকুর, আমি যে তোমাকে কি করে বোঝাবো যে তুমি যেভাবে চিন্তা করো সেভাবে উনি চিন্তা করেন না। উনি দেখি আবার গেলেন কোথায়। মা এই নকশা দেখেছেন? রানীমা না, উনি তো শুধু গর্ভগৃহের চিত্র দেখিয়েছেন। উনি চাহিয়েছেন এমন এক মন্দির যেখানে আসলে মানুষের মনে ভক্তির উদ্রেক হয়। আপনি এই নকশা লইয়া যান, রানীমাকে দেখাইবেন আর কহিবেন আমরা আপ্রাণ চেষ্টা করিব রানীমাকে তাহার মনোমতো মন্দির গড়িয়া দিতে। সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা। মা আমি এসো মতুর, এসো ভেতরে এসো। তা কাজকর্ম কেমন দেখলে তুমি? সাহেব কেমন কাজ করছেন? মা কাজকর্ম খুব ভালো এগোচ্ছে, আর জন সাহেব নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছে। মা আপনি তো মন্দিরের বাইরেটা দেখেননি, আমি তাই আপনার জন্য এই আঁকা নকশাখানা এনেছি। আপনি দেখুন তো মা, দেখুন। জানো তো মতুর, মাঝে মাঝে আমার মনে হয় এত বিরোধিতা, এত কথা, এসবের কি কোনো প্রয়োজন আছে? কিন্তু তারপর যখন ভাবি এই মন্দিরেই একদিন মা বসবাস করবে, তখনই তো আমার জীবন সার্থক হবে, তাই না বাবা? হ্যাঁ নিশ্চয়ই হবে মা। দেখবেন এই মন্দিরে না একদিন বহু লোকে আসবে। হ্যাঁ, আর আমি বলছি একদিন আপনাকে লোকে মনে রাখবে এই মন্দিরের জন্য। আর আর সেদিন ওই ব্রাহ্মণ সমাজের প্রতি সঠিক জবাব দেওয়া হবে। মতুর, আমি শুধু মায়ের আদেশ পালন করতে চাই, আর কিচ্ছুটি চাই না। আমি
মা যে এই জগৎ সংসারে আমাকে নির্বাচন করেছেন তেনার দেবালয় প্রতিষ্ঠা করার জন্য, তাতেই আমি ধন্যী হয়ে গিয়েছি। কারোর কাছে যে আমার কিচ্ছুটি বেমান করবার নেই, কাউকে দোষও দেবার নেই। আমি শুধু চাই ওই মন্দিরে যেন মা স্বয়ং বসবাস করে, আর কিচ্ছুটি চাই না। জয় মা। মতর মতর পালকি গঙ্গার দিকে নিয়ে যেতে কও। আগে জন সাহেব, আমি এখন রওনা হচ্ছি। আপনার সাথে পরে দেখা করে আমি সব বুঝিয়ে বলবো। এখন আমরা রওনা হলো। এই পালকি তোলো, গঙ্গার দিকে এগোতে হবে। মা, মাগো, আমি কি তোমার পদধ্বনি শুনতে পাবো? আমি জানি মা, তোমার বাস যে এখানে। তুমি যে আমাকে স্বপ্ন দেখিয়েছিলে গঙ্গার তীরে মন্দির প্রতিষ্ঠা করার জন্য, মাগো সারা দাও তবে মা, সারা দাও। কেন তুমি আমায় সারা দিচ্ছ না? কোথায় তুমি মা, কোথায়? মা, এবার ফিরে চলো। কে জানে বাপু, ওই যোগী বাবা কেমন করে পুজো আচ্চা করেন। সবক্ষণই তো কেবল আচার বিচার ঠিক হচ্ছে কিনে সেই দিকে মন। ওমা, কার পায়ের আওয়াজ? কে গা? কে কেনে? কোনো সারা শব্দ নেই তো। বলছি সারা দিচ্ছ না কেন গা?
ওই দেখো আবার আওয়াজ করে। বলি কে এখানে? হ্যাঁ, দেখো দেখো, এবার যদি সাড়া না দাও তো আমি রাম নাম জপব। কই গো, কে গা, বলো না গো, কে আছো? পদ্মযুগল এমন করে তৈরি করতে হবে যাতে দেখে মনে হয় তার একেবারে পদ্ম ফুলের মতো। রানীমা, মায়ের সম্পূর্ণ মূর্তিখানা আপনি খুব অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে আপনার বর্ণনা অনুযায়ী মায়ের রূপ আমি ফুটিয়ে তুলতে পারি। আপনি নিশ্চিন্ত থাকুন রানীমা, আমি আপনাকে হতাশ করব না। না না বাবা, আমি জানি বাবা, আমি জানি তুমি আমাকে হতাশ করবে না। তুমি হলে এত বড় ভাস্কর, তুমি যা করবে তার দিক থেকে মানুষ আর চোখ ফেরাতে পারবে না। আমি জানি, আমি খুব ভালো করে জানি। তবে কি বলো তো বাবা, কেন কেন আমি বারবার ছুটে আসছি জানো? আমাকে যে মা করেছেন মনে আরো ভক্তি আন, আরো বিশ্বাস আন। আমার চরণে আশ্রয় নিয়েছে তোর সারাটা জীবন আমার চরণের খোঁজেই কেটে যাবে। হ্যাঁ গো বাবা, তাই যে আমি অস্থির হয়ে আছি জানো তো। তাই বারবার মূর্তি দেখতে আমি এখানে ছুটে আসি, মতুরকে পাঠাই আমি মন্দিরের কাজ দেখতে। আমি যে এক দণ্ড সুস্থির হয়ে বসতে পারিনি বাবা, এক দণ্ড সুস্থির হয়ে বসতে পারিনি। আসলে কি জানো, ওই মন্দির যে সামান্য মন্দির নয়, ওই মন্দির যে আমার মোক্ষ, আমার কাশী, আমার স্বর্গ, আমার মুক্তি, সবকিছু যে ওই মন্দিরের ওপর নির্ভর করে আছে বাবা। সবকিছু নির্ভর করে আছে ওই মন্দিরের ওপর বাবা। তাই খুব ভালো করে, খুব যত্ন করে মায়ের মূর্তিখানা করো কেমন? আমি কিন্তু তার জন্যই বারবার তোমার কাছে ছুটে আসি জানো তো। রানীমা, আপনি বড্ড উতলা হয়ে পড়েছেন রানীমা। আপনি দয়া করে একটু শান্ত হয়ে বসুন এখানে। রানীমা, একটু বসুন। না না বাবা, না, আমি যখন বসলে চলবে না। আমাকে জব করতে হবে, বুঝলে? আমাকে সারাটা দিন জব করতে হবে। তুমি বরং কাজ করো। হ্যাঁ, আমি চললাম। আমাকে জব করতে হবে, বেলপাতায় মায়ের নাম লিখতে হবে অনেক। মায়ের চরণ দুটো যেন খুব যত্ন করে তুমি বানিও। হ্যাঁ, খুব যত্ন করে বানিও। আমি এখন আসছি। হ্যাঁ, জয় মা, জয় মা। শুধু যে আপনার নয় রানীমা, আমি বেশ বুঝতে পারছি এইখানেই আমারও মোক্ষ লাভ হবে। রানীমা, আপনার জন্য জগদীশ্বরীর মূর্তি বানাতে গিয়ে জয় মা। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে
তলাতলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। মোক্ষ লাভ করা কি আর সহজ হয় গো মোক্ষদা? প্রারব্ধ কর্মের ফল ভোগ করছো তুমি, আর এই কর্মফলকে সুকর্মের দ্বারা পাল্টাতে হবে। অর্থাৎ সর্বদা তোমাকে ব্রত পার্বণ, ঈশ্বর ভজনা, জপ তপ উপোস কৃচ্ছ সাধনার মধ্যে নিজেকে রাখতে হবে। তাই রাখবো বাবা, সব করব আমি। শুধু আপনি আমায় আশীর্বাদ করুন, আমাকে যেন আর কোনো জন্ম নিতে না হয়। এটুকু দয়া আমাকে করুন বাবা, এটুকু দয়া আমায় করুন। জানি না কত জন্মের পাপের ফল আমার। আমি সব রকম কষ্ট করতে পারবো গুরুদেব। আপনি বেতখানা দিন আগে, সারাদিন তো জব করেই যাব, পেটের জ্বালা বুঝবো কি করে? পিসিমা, কবরেজ মশাই কিন্তু বলে গিয়েছিলেন দিনের পর দিন অনিয়ম করে খাওয়া দাওয়া করার জন্য আপনার পেটের ঘা বাড়ছে। এর পরে বাড়াবাড়ি হলে রক্তবমিও হতে পারে। এই অবস্থায় আপনি দেখো বাবা দিগম্বর, শরীর অনিত্য, আজ আছে কাল নেই। শরীরের কথা ভেবে কি আত্মার অবনতি ঘটানো চলে? আর আজ যদি তুমি পরকালের কথা না ভাবো, তাহলে কবে ভাববে? আর আমি তো খুব খুশি হয়েছি, মোক্ষদায়ী ব্রত করতে রাজি হয়েছে কেবলমাত্র পরকালের কথা ভেবে। দেখো বাপু, একটা কথা আমি না বলে থাকতে পারছি নে। শরীরই যদি পাত হয়ে যায়, তাহলে পরকালের কথা চিন্তা করবে কি করে গো টান্দি? মন তো শরীরের দিকেই থাকবে গা। আমরা তো এই শরীরেই ঈশ্বরের চিন্তা করি, তাই না? তাই না গো? ও টান্দি, টান্দি গো, ও দরকার নেই গো অত পরকালের চিন্তা করে। তার থেকে ইহকালে কি করতে পারো সেটা দেখো, তাতেই পরকালের পথ তৈরি হবে গা। ইহকাল পরকাল সবই তো ঈশ্বরের লীলে খেলা গা। আমরা শুধু ভালো কর্মটুকু করতে পারি। দেখো বাপু, তোমার কাছে আমি ইহকাল পরকালের ব্যাখ্যা চাইনি। মোক্ষদায়ী ব্রত করতে রাজি হয়েছে, তুমি তার পুণ্য লাভে বাধা সৃষ্টি করছো কেন বলো দেখিনি? যত সব। বেশ বেশ, তোমরা বেত পালন করো, বেত পালন করো, তোমরা পালন করো। তবে আমি একখানা কথা বলে যাই, টান্দির যদি শরীর খারাপ হয় না, আমি কিন্তু ছেড়ে কথা কইব নে।
ছেড়ে কথা কইব না, আমি ছেড়ে কথা কইব না। এই যে তুমি বললে তুমি নাকি ওকে পছন্দ করো না, নানা বিষয়ে তোমার নাকি ওর সাথে মতভেদ আছে, তাহলে ও তোমার বিষয়ে কেন এত মাথা ঘামাচ্ছে? সেটাই তো আমি ঠিক ধরতে পারছি না গুরুদেব, আমি ধরতেই পারছি না কেন। আসলে আমাদের বাউন ঠাউর ওরমই খ্যাপা, জানেন গুরুদেব। পিসিমা, তুমি ছোট ঠাকুরকে পছন্দ না করলেও ছোট ঠাকুর কিন্তু আমাদের সকলের মঙ্গল অমঙ্গলের চিন্তা করেন। তিনি হয়তো বুঝতে পারছেন না যে এই ব্রত তোমার জন্য কতটা প্রয়োজনীয়, কিন্তু তোমার শরীরের কথা ভেবে তিনি আকুল হয়েছেন। আসলে কি গুরুদেব, আমাদের ছোট ঠাকুরের মনটা বড় নরম। দেখো দিগম্বর, সাধনার পথ বড় কঠিন, মনকে সংযত করতে হয়, আবেগে ভেসে গেলে চলে না। তোমাদের ছোট ঠাকুর এখনো সাধনার পথে চলতে শেখেনি। পুজো অর্চনা আচার বিচার তার কাছে ছেলে খেলা মাত্র। শোনো মোক্ষদা, তুমি কারোর কথায় মন দিও না। আমি একাহারি, তোমার সঙ্গে সঙ্গে আমি কৃচ্ছ সাধন করব। আর মনে রেখো, এই শরীর মায়া মাত্র। মালপত্র বোঝাই করা একখানা নৌকো কিনেছিলেন, আমি তো নাকি শুধিয়েছিলাম, জানো তো। এই জিনিসপত্র আপনি কোথায় বেচবেন? আপনি আমাকে কয়েছিলেন, দেখবে রানী, এইসব ডুবে যাওয়া জিনিসপত্রই ভবিষ্যতে কাজে আসবে, নাপ দেবে। ওই নৌকায় রেশমের কাপড় চোপড় ছিল, আর সত্যিই মধুর, অনেক মুনাফা হয়েছিল, অনেক মুনাফা। তাই এখনো আমি যা ভাবি, আমার মনে হয় তিনি যদি এখন এখানে থাকতেন তাহলে কি করতেন। বলছি কি মতুর, তুমি নজরপুরে নখ পাঠাও। মহেন আবার সেখানে কোনো বাড়াবাড়ি করছে কিনে সে খবরখানা নিতে হবে। আসলে যদু তো ওখানে নেই, আর ভোপাল মনে হয়নি মহেনকে একা সামাল দিতে পারবে। আবার যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, তাই করেছিলাম আর কি। আপনি ঠিক কথাই বলেছেন মা। আর ভোপালের তো আর যদুর মতো মাথা ঠান্ডা নয়, সে আবার রেগে বসবে, তারপর কি করে বসে। আমি কালকে কাউকে পাঠানোর ব্যবস্থা করছি। ও মা, আর যদু খবর পাঠিয়েছে ও দিনাজপুর থেকে সব কাজ ছেড়ে সোজা রজবপুরেই যাবে। আমি দেখছি মা।
বৌঠান বৌঠান কোথায় আছেন এখন, কি করছেন? দিদির কথা জেনে আপনি কি করবেন? আমি এই ঘরে এসেছি আপনি এখন কিছু খাবেন কিনা সে কথা কানা জানতে, তাহলে আমি সেই ব্যবস্থাই করব। আপনি আপনি এভাবে কেন বলছেন? মাপ চাইছি, আমার এরকম করে কথা কওয়া একেবারে উচিত হয়নি, কিন্তু আমি যে দিদির মুখের দিকে চেয়ে একেবারে স্থির থাকতে পারছি না। মেয়ে মানুষের তো কিছু গব্বারও জো নেই, শুধু বসে বসে সহ্য করা ছাড়া। দেখুন দেখুন, মহেন দাদা যা করেছে তা আমার মতে অনুচিত, সেই জন্যই আমি ওর পেছন পেছন যাইনি। আর আপনি তো দেখলেন মহেন দাদা কারোর কথা শুনে না। এত করে বোঝানোর পরেও যদি কেউ কথা না শুনে তাহলে কি করার থাকে বলুন তো? হয়তো হয়তো যদু দাদা থাকলে আজকে সামলাতে পারত। আর দিদির কথা কানাও আপনি একটি বারো ভাবলেন না যে এখানে বসে দিদির মনে কি জ্বর বয়ে যাচ্ছে? আর যদি সেখানে গিয়ে কোনো রকম কোনো বিপদ আপদ ঘটে, তবে ছোট ঠাকুরপো একা সে বিপদ সামলাতে পারবেন তো? কই, আমি তো কলকাতার বাড়িতে দেখেছি কোনো রকম কোনো বিপদ আপদের সংকেত হলে সকলে মিলে আপনার ও মেজ ভাসুর ঠাকুরের ওপর নির্ভর করে। আর যদি বাবা মশাই থাকতেন তবে তিনি এভাবে ছেড়ে দিতেন মহেন দাদাকে? যাকে আমার এমন করে কথা কওয়া একেবারে উচিত হয়নি, আপনি আমায় মাফ করবেন। আপনি আমার চেয়ে মানে ও জ্ঞানে অনেক বড়, আমার যা মনে হলো আমি তাই কইলুম। জোর করে কিছু খাওয়াতে যাস নে, তাহলে যে আমি মহাপাতকী হব, নরকেও যে ঠাঁই হবে না রে, আমার ঠাঁই হবে না। পিসিমা, কখনো কখনো সন্তানদের কথাও শুনতে হয়, বুঝতে হয় তাদের অবস্থাটা। আপনি আসুন কবিরাজ মশাই। কই গো টান্দি, একটু চন্নামি তো কাবে নাকি গো? নাকি এতেও আবার তোমার বেত ভঙ্গ হবে? কই গো ছোট ঠাকুর, পিসিমার অবস্থা ভালো নয়। আমাদের কারোর কোনো কথাই তিনি শুনছেন না, কিছুতেই তিনি তার ব্রত ভঙ্গ করবেন না। অথচ কবিরাজ মশাই বললেন যে পিসিমাকে কিছু না খাওয়ালে তাকে আর বাঁচানো যাবে না। বড় বিপদে পড়েছি ঠাকুর, কি করি বলো দেখিনি। এই দেখো কান্দি, শরীর পাত করে নিজেকে কষ্ট দিয়ে কোনো না বাঁচে। ঠাকুর, তুমি একবার যাও না, একবারটি যাও না গো ছোট ঠাকুর। হ্যাঁ যাও না, আমাদের কারোর কথা তো তিনি শুনছেন না। তুমি তো পারো, সকলকে অন্যভাবে বুঝিয়ে বলতে পারো। যাও না গো ঠাকুর, হ্যাঁ একবারটি যাও না। মিত্তি মশাই গো, আমার মতো পাগলের কথা বোঝার জন্য যে মন লাগে তা টান্দি নেই গো। টান্দি যে সংসারের পাকে ডুবে রয়েছে গা, তাকে বোঝাতে পারে কেবল একজনই। আমাকে তেনার সঙ্গে কথা কইতে হবে, তাকে বোঝাতে হবে যে তিনি নিজেই ভুল জানেন। যোগী বাবা কই গা? গুরুদেব? কিন্তু ছোট ঠাকুর, গুরুদেবকে কিছু বোঝানো যাবে? একবার চেষ্টা করেই দেখুন মিত্তির মশাই, কর্তামার শরীরের অবস্থা মোটেই ভালো নেই। শুনলে গা, শুনলে জানতুম, আমি জানতুম যোগী বাবার জব শেষ হোক, তারপর চলো তেনার কাছে।
দাশরথী, তুমি ঠিক জানো তো বাগডোগরি গায়ের পথ এই দিশায়? যদি না জেনে থাকো তাহলে আশেপাশে কোনো গায়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এসো, যাও। আমার মনে হয় সেইটাই ভালো হবে কর্তা। আর এই পথঘাট তো সেনা পথঘাট না। বলা ভীমা, গিয়ে দেখ, খোঁজ নে গিয়ে, তাড়াতাড়ি যা। দাঁড়াও, কাউকে কোথাও যেতে হবে না। কেউ একজন আসছেন ওখান থেকে, ওনাকে জিজ্ঞাসা করা যাবে। এমনিতেও হাতে খুব একটা সময় নেই। আমাদের যদু কর্তা না? তুমি তো ঠিক বলেছো দাশরথী, ও তো আমাদের যদু। হ্যাঁ কর্তা। যদু, মেশোবাবু, থাক 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 বাবা, এখন এসব থাক। তো বাবা, আমি শুনলাম তুমি নাকি দিনাজপুর গেছিলে রজবপুর না গিয়ে, সেখানে কোনো সমস্যার সমাধান করতে। তা তুমি এই পথ ধরে কোথায় যাচ্ছিলে বাবা? আগে মেশোবাবু, আমি ওদিককার বিবাদ মিটিয়ে রজবপুরে ফিরলাম। রজবপুরে ফিরে আমি শুনলাম কি কাণ্ড ঘটেছে। আমি ওই গ্রামের দিকে এগোচ্ছি মেশোবাবু, যেখানে মহেন দাদা, ভূপাল, দারিকা ওদের সকলকে নাকি আটক করে রেখেছে। আর মেশোবাবু, আমি আমাদের কৃষ্ণধন মানে আমাদের নায়েব মশাইকে বাড়িতে থাকতে বলেছি। ওখানে আমাদের প্রসন্ন আর পৌঠান রয়েছেন। ভালো করেছো বাবা, ভালো করেছো। কিন্তু আমি বুঝতে পারছি না, তো বারণ থাকা সত্ত্বেও মহেন কেন স্বীকার করতে গেল? কেন গেল? আচ্ছা আচ্ছা, আমি শুনলাম দারিকার ভূপাল নাকি তাকে বাঁচাতে গিয়ে ওই শিকারের জায়গায় গেছিল। আমিও তো তাই শুনেছি মেশোবাবু, পৌঠান তো তাই বললেন। বারবার বারণ করেছিলাম, বলেছিলাম সাবধান থাকতে, পই করে বলেছি, তাও কি আমার কথাই শুনল না। তা বাবা, ওই বাগডোগরি গায়ের পথ কি এইদিকে? হ্যাঁ মেশোবাবু, এইদিকেই পথ। আমার লিটলরা সব রাস্তা চেনে। মেশোবাবু, আমার মনে হয় গ্রামে গিয়ে আমাদের সর্দারের সাথে একবার কথা বলা প্রয়োজন। আমি বুঝতে পারছি না, ওরা সবাই মায়ের অনুগত প্রজা ছিল, হঠাৎ কি এমন ঘটলো? আর ওই যোগিনী মা, উনি বা কে, যার জন্য এত কিছু ঘটছে?